টাকার বিনিময়ে মৃতের বাড়ি গিয়ে কাঁদেন যারা, রাজস্থানের রুদালি নারীদের করুণ জীবন। আপনজন কেউ মারা গেলে কান্না করার মাধ্যমে দুঃখ হালকা করার চেষ্টা করেন অনেকেই। কিন্তু পৃথিবীতে এমনও অঞ্চল দেখা যায় যেখানে কেঁদে দুঃখ প্রকাশ করার জন্য ভাড়ায় লোক আনা হয়। এমন এক বিচিত্র পেশার সম্প্রদায় বাস করেন ভারতের রাজস্থানে। সেখানে অর্থের বিনিময়ে ভাড়া করে আনা হয় রুদালি নারীদের, যারা মৃতের বাড়িতে গিয়ে বিলাপ করে শোকের পরিবেশ তৈরি করে তোলেন। ভারতের রাজস্থানে দীর্ঘদিন ধরে প্রচলিত এমনই এক অদ্ভুত ও করুণ প্রথা আজও অব্যাহত রয়েছে, যা পরিচিত রুদালি নামে। এই নারীরা পেশাদার শোককারিণী, যারা অন্যের শোক প্রকাশ করেন টাকার বিনিময়ে। প্রথাটি মূলত সমাজের উচ্চ বর্ণের পরিবারে উদ্ভূত, যেখানে নারীদের প্রকাশ্যে কাঁদা ছিল সামাজিকভাবে নিষিদ্ধ। ফলে মৃত্যুর পর ঘটা করে শোক প্রকাশের জন্য দরিদ্র ও নিম্ন বর্ণের নারীদের ভাড়া করা হতো, যারা মৃতের বাড়িতে গিয়ে চুল খুলে মাটি লেপে বুক চাপড়ে করুণ কণ্ঠে কান্না করে শোকের আবহ তৈরি করতেন। প্রতিটি কান্নার পেছনে থাকে অর্থ, থাকে শ্রেণী বিভাজনের নির্মম বাস্তবতা। আজকের দিনে রুদালি প্রথা অনেকটাই বিলুপ্ত প্রায়, তবে রাজস্থানের কিছু প্রত্যন্ত অঞ্চলে এখন এটি জীবিকার একটি মাধ্যম হয়ে টিকে আছে। মহাশ্বেতা দেবীর লেখা রুদালি গল্পে উঠে এসেছে এই প্রথার অন্তর্নিহিত বেদনা ও নারীর সামাজিক অবস্থান। 1993 সালে পরিচালক কাল্পনা লাজমি একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন, যেখানে ডিম্পল কাপাডিয়ার হৃদয় বিদারক অভিনয় রুদালিদের যন্ত্রণাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেয়। বর্তমানে কিছু এনজিও গবেষক এই প্রথা নিয়ে কাজ করছেন, যাতে এসব নারীর জন্য অন্য বিকল্প জীবিকা তৈরি হয় এবং তাদের জীবনমান উন্নত হয়। পৃথিবী সত্যি বড় বৈচিত্র্যময়। দুনিয়ার নানান প্রান্তে ছড়িয়ে আছে বিচিত্র সংস্কৃতি, আলাদা সভ্যতা আর ব্যতিক্রমী নিয়মকানুন ও পেশার ভিন্নতা। রাজস্থানের রুদালিরা সেই বিচিত্রতারই এক নিদর্শন, যেখানে কান্নাও হয়ে উঠেছে জীবিকা। আপনার এলাকায় এমন কোনো অদ্ভুত, অজানা বা বিরল সংস্কৃতি, পেশা কিংবা প্রথার খবর থাকলে আমাদের জানাতে ভুলবেন না। লিখে পাঠান আমাদের ইনবক্সে বা কমেন্টে জানান। হয়তো আপনার পাঠানো গল্পই হবে আগামীকালের শিরোনাম।